সিঁদুর পরানো একটা খুবই আনন্দের ব্যাপার আর কি। সবাই সবাইকে সিঁদুর পরাতে খুব আনন্দ বোধ করে। আর এই যে দেখুন সেলফি নেওয়া শুরু করে দিয়েছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি চলে আসছি মন্দিরে। তো আজকে বাসন্তী পূজার শেষ দিন, আজকে বিসর্জন। তো বাসন্তী পূজা বিসর্জন হবে, মায়ের মন্দিরে পূজা চলছে, পূজার শেষের দিকে। তো আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো যে কি কি অনুষ্ঠান হচ্ছে এখানে, কিভাবে বাসন্তী দেবীকে নিয়ে যাওয়া হয় আর কি। তো এই যে দেখুন বাসন্তী পূজা হচ্ছে। তো এই যে পূজা হয়ে গেছে, এই যে দেখুন অনেকে এসে সিঁদুর দান করছেন। এই যে দেখুন সিঁদুর দান করা চলছে। খুব আনন্দ এবং ধুমধামের সহিত 5 দিন ধরে এই বাসন্তী পূজা হয় আর কি। বসন্তকালে বাসন্তী পূজাটা হয়, মানে আশ্বিন মাসে যে শরৎকালে শারদীয় দুর্গা উৎসব হয় আর কি, সেটাই এটা এখন বসন্তকালে হয় বাসন্তী পূজা। তো একই রকম মায়ের মূর্তি। তো সবাই দেখুন সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। মায়ের সিঁদুর দান করেছেন, সেই সিঁদুর প্রসাদী সিঁদুর সবাই সবাইকে পরিয়ে দিচ্ছেন। এই যে দেখুন কত মেয়েরা আবার সেলফি তুলছে মায়ের বিদায় বেলায়। এখন মাকে বিদায় জানাতে হবে, তো সেই জন্য সবাই একটু ছবি তুলে নিচ্ছেন, কেউ ভিডিও করছেন, যে যেরকমভাবে পারেন স্মৃতিটাকে ধরে রাখতে চাচ্ছেন। এই যে দেখুন যে মায়ের প্রতিমা মন্দির থেকে বের করা হচ্ছে। এই যে দেখুন এখন নিয়ে যাওয়া হবে ক্যানেলে আর কি বিসর্জনের উদ্দেশ্যে। এই জন্য এক এক করে সব প্রতিমাগুলো মন্দির থেকে বের করা হবে। তো সবাই দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, সবাই কথা বলছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই দশমীতে সিঁদুর পরানো একটা খুবই আনন্দের ব্যাপার আর কি। সবাই সবাইকে সিঁদুর পরাতে খুব আনন্দ বোধ করে। আর এই যে দেখুন সেলফি নেওয়া শুরু করে দিয়েছে, একেবারে সবাই বসে গেছে, একেবারে ফটোশ্যুট চলছে। এই যে দেখুন সবাই অনেকে তো বসে গেছে, এই জন্য আবার দিয়েছে ফটোশ্যুট করতে। তো সবাই এই স্মৃতিটা ধরে রাখতে চাইছেন, আবার 1 বছর পরে এই পূজাটা হবে। অনেক আনন্দের মুহূর্ত, অনেক খুশির সময় কাটলো, তাই ক্যামেরাবন্দি করে রাখছেন যে সবাই একসাথে আসতে পারছি, আবার কবে হবে। তো সবাই এদিকে ঘোরাফেরা করছে, এই যে দেখতে পাচ্ছেন ঢাকিরা এদিকে আনন্দের সহিত ঢাক বাজাচ্ছেন, অনেক আনন্দ করে ঢাক বাজাচ্ছেন। এইদিকে সবাই আবার ঘোরাফেরা করছেন অনেকেই। তো ওইদিকে অনেকে আবার বসে আছেন অধীর আগ্রহে, এইদিকে আবার অনেকে নাচানাচি করছেন। চারিদিকে অনেক বড় মানে জায়গা নিয়ে এই মন্দিরটা। তো সবাই বিভিন্ন জায়গায় ছুটি ছুটি আছে, কেউ নাচছে, আনন্দ করছে, কেউ ছবি তুলছে, ভিডিও করছে, যার যেরকম করে খুশি সেই সেরকম করে আনন্দ করছে, আনন্দটাকে ধরে রাখতে চাইছে। এই যে দেখুন সব গাড়ি এসে গেছে, তো এইসব গাড়িতে করে মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হবে ক্যানেলে বিসর্জনের উদ্দেশ্যে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই দেখেন কত ভক্তবৃন্দ এসেছেন এখানে, লোকারণ্য হয়ে গেছে আর কি। সবাই অপেক্ষা করে আছেন যে শেষ বেলাটা পর্যন্ত মাকে একটু দেখব, মাকে না দেখতে পারলে ভালো লাগছে না। সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। এই যে দেখুন সব ভিডিও করছে অনেক আনন্দের সহিত আর কি, যে এই আনন্দ ঘন মুহূর্তটাকে ধরে রাখতে চাইছেন, সারা বছর মনে থাকবে আর কি। এই পূজাতে কত আনন্দ করছিল সবাই। তো এই যে দেখুন মায়ের প্রতিমাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঘোরাফেরা করছেন, যে বিদায় বেলাটা পর্যন্ত দেখেই যায়, দাঁড়িয়েই আছেন সবাই। এই যে দেখুন মা চলে যাচ্ছে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে ক্যানালে বিসর্জনের উদ্দেশ্যে। সবাই পেছ আগিয়ে যাচ্ছে, যত দূর যাওয়া যায় মাকে একটু আগিয়ে দিয়ে আসছে সবাই, যে মাকে আরেকটু দেখি, আরেকটু দেখতে পারলে ভালো হতো। মা বলে কথা আমাদের মাঝে ছিলেন 5 দিন, আর আজকে বিদায় নিয়ে চলে গেলেন। আসলে খুব কষ্ট লাগে এই বিদায়ের মুহূর্তটি, তারপরেও বিদায় দিতে হয়, কিছু করার নেই, বিদায় তো জানাতেই হয়। মা আবার ফিরে আসুন প্রতি বছর আমাদের মাঝে।